উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে বগুড়ার গাবতলী উপজেলায় আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন ও সিরাজগঞ্জের বেলকুচিতে আছেন রিঙ্কু কুন্ডু। প্রথমে সরাসরি যাচ্ছি জ্যাভলিনের কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া গাবতলী উপজেলার জাগুলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং এখানকার যে ভোটের পরিস্থিতি এখনো পর্যন্ত এই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলেছে। তবে গাবতলী উপজেলাতে কিন্তু আমরা যেটি দেখেছি দুটি কেন্দ্রে, বিশেষ করে তিনটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলো প্রমাণিত হয়েছে। প্রথমত যেই অভিযোগটি আমরা পাই সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, সেখানে অভিযোগ করা হয়েছিল যে সেখানে ব্যালট বই সেটি ছিনিয়ে নিয়ে জাল ভোট প্রদান করার ব্যাপারে এবং পরবর্তীতে আমরা সেখানে গিয়ে দেখি, যেটি দেখতে পাই, প্রিজাইডিং কর্মকর্তা যিনি আছেন তাদের যেই কক্ষ কিন্তু বাইরে থেকে বন্ধ ছিল এবং ভেতরে তারা ছিলেন। যদিও তারা সেটি বলছেন যে অসাবধানতাবশত কেউ বাইরে থেকে এই দরজাটা লাগিয়ে দিয়েছে এবং এর পাশাপাশি আমরা যেটি দেখেছি প্রায় 3 থেকে 4 সারি ভোটার সেখানে দাঁড়িয়ে থাকলেও উপরতলায় যেখানে ভোট কক্ষ সেখানে কিন্তু দেখা গেছে ভোট গ্রহণ কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু সেখানে বলতে গেলে একেবারে অলস সময় পার করছিলেন। এটি আসলে জানবার জন্যই আমরা প্রিজাইডিং কর্মকর্তার কাছে যখন যাই তখন আমরা এই চিত্রটি দেখতে পারি। এর পরপরই সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তিনি কিন্তু আসার পরে এই বিষয়টির সত্যতা পান এবং 3টি বইয়ের অর্থাৎ 300 যে ব্যালট সেটির কিন্তু দেখা যায় যে জাল ভোট সেখানে রয়েছে। মাত্র 2 থেকে 4টি পাতায় সেখানে আঙুলের ছাপ পাওয়া গেছে ভোটারের, বাকিগুলোতে কিন্তু আঙুলের ছাপ ছিল না। এবং পরবর্তীতে সেখানকার সহকারী প্রিজাইডিং অফিসার দুজন কিন্তু স্বীকার করেছেন যে 10 থেকে 15 জন অজ্ঞাত ব্যক্তি তারা এসে ব্যালট বইটি তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং তাদের সামনে আসলে এখানে ব্যালটে জাল ভোট দিয়ে সেখানে ব্যালট বাক্সে ফেলা হয়। তো এরপর পরে কিন্তু সেই ভ্রাম্যমাণ আদালত থেকে সেই প্রিসাইডিং কর্মকর্তা এবং 2জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেবেন আসলে নির্বাচনী কর্মকর্তা। এছাড়াও মাছপাড়া যে গ্রাম সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে, একজন আটক হয়েছে সেখানে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে উপজেলা নির্বাচনের ভোটের অনিয়মের সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। বড় ধরনের কোনো প্রীতিকর ঘটনা ছাড়াই সিরাজগঞ্জের 3টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এখন আছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এবং আজকে দুপুরে বেলকুচি উপজেলায় তামাই পশ্চিমপাড়া এলাকায় ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ভুইয়া তিনি কিন্তু আসলে আটক হয়েছেন 94,000 টাকা সহ এবং কামারখন্দ পুলিশের সার্কেল যিনি রয়েছেন আমাদেরকে আদনান মুস্তাফি যিনি জানিয়েছেন যে এই টাকা দিয়ে ওই ইউপি চেয়ারম্যান একজন প্রার্থীর পক্ষে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন, তখনই কিন্তু আসলে তাকে হাতে নাতে আটক করা হয় আমাদেরকে বলে জানিয়েছেন এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সব জায়গায় কিন্তু আসলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং 3টি উপজেলায় কিন্তু ইভিএম এ ভোট গ্রহণ চলছে এবং আর 1 ঘন্টা বাকি আছে। সকালে বৃষ্টির কারণে কিছুটা ভোটার উপস্থিতি কম ছিল, কিন্তু আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এবং এখন শেষ মুহূর্তে সেই ভোটারদের তারা ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এদিকে এই যে 3টি উপজেলায় 390টি ভোট কেন্দ্র, সবগুলো কেন্দ্রেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কিন্তু আসলে কাজ করছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যেটি ভোট গ্রহণ যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্ন হয় সেই ব্যাপারে কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি আমরা জানি যে আমাদেরকে যেটি জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু প্রস্তুত রাখা আছে। তো আর অল্প কিছু সময় বাকি আছে এবং 3টি উপজেলায় কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তো এই ছিল সিরাজগঞ্জের বেলকুচি থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জের বেলকুচি থেকে, তার আগে যুক্ত ছিলাম বগুড়ার গাবতলী থেকে।